গাজার বিপর্যয় নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গাজার বিপর্যয় শুধু মুসলমানদের বিষয় নয়, এটি বৈশ্বিক বিবেকের পরীক্ষা। তাই ধর্ম বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সব দেশকে মানবতা, ন্যায় বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়াতে হবে। ইতিহাস আমাদের এই দেরি ক্ষমা করবে না। গাজা আর অপেক্ষা করতে পারে না, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। তিনি বলেন, গাজায় যা ঘটছে তা কোনো প্রচলিত যুদ্ধ নয়, বরং পরিকল্পিত গণবিধ্বংস। আবাসিক এলাকা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, হাসপাতালগুলো কবরস্থানে পরিণত করা হয়েছে, শিশুদের অনাহার অর্ধাহারে ফেলে রাখা হয়েছে। এটি সম্মিলিত শাস্তি, আধিপত্যের নীতি এবং নিপীড়নের নগ্ন উদাহরণ, যা গণহত্যার সব বৈশিষ্ট্য বহন করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল প্রকাশ্যেই গাজায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ, নতুন অবরোধ, বাফার জোন ও জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা করছে, আর এসবের আসল নাম হলো জাতিগত নিধন। তিনি প্রশ্ন তুলেন, ইতিহাস একদিন জিজ্ঞেস করবে, গাজা যখন দমবন্ধ অবস্থায় ঢুকছিল তখন মুসলিম বিশ্ব কি এক কণ্ঠে কথা বলেছিল, নাকি অন্যদের অপেক্ষায় ছিল? তার মতে কেবল নিন্দা জানিয়ে কোনো লাভ নেই, এখন বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার। তিনি ওআইসি দেশগুলোকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেগুলো হলো রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি সব উপায়ে কাজে লাগিয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা, যুদ্ধাপরাধ ও গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি নিশ্চিত করা, ফিলিস্তিনিদের হত্যাকারীদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা ও ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করা। আরাগচি বলেন, গাজা শুধু কষ্টের প্রতীক নয়, এটি প্রতিরোধেরও প্রতীক। মানব মর্যাদা বোমায় পুড়ে ছাই হয়ে যেতে পারে না। গাজার মানুষ আমাদের দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছে। তিনি স্মরণ করিয়ে দেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, মুসলিম উম্মাহ একটি দেহের মতো। আজ সেই দেহ গাজায় রক্তাক্ত। নীরব থাকা মানে নিজেদেরই আঘাত করা। সাহসী পদক্ষেপই এই ক্ষত সারাতে পারে। ইসরায়েলের অব্যাহত আক্রমণে গাজা এখন চরম বিপর্যয়ের মুখে। ইসরায়েলের আক্রমণের কারণে ফিলিস্তিনি জনগণ সবচেয়ে ভয়াবহ নিপীড়ন এবং গণহত্যার মুখোমুখি। এই অবস্থায় জরুরি বৈঠকে বসল ওআইসি। সোমবার সৌদি আরবের জেদ্দায় বৈঠকটি অনুষ্ঠিত হয় ইরানের অনুরোধে, যা তিনি 6 আগস্ট ওআইসি মহাসচিবের কাছে পাঠিয়েছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে বলে, অনাহার সৃষ্টি করা, নির্বিচারে বোমাবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস ও মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। এটি একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যমূলক প্রয়াস, যার একটাই নাম, গণহত্যা। বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের কারণে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, সৌদি আরবের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আরও অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে এগিয়ে আসছে। তিনি 1967 সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। রোববার এমনই সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক কর্নেল, অবসরপ্রাপ্ত ডক্টর জ্যাক নেরিয়া। তিনি জানিয়েছেন, ইরান সম্প্রতি হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি হিজবুল্লাহকেও যুদ্ধের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বক্তব্যটি হচ্ছে পুরোপুরি ইসরায়েলের পক্ষ থেকে। ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।